আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আত্তাবকির লিসলাতিল জুমআ, জুমার সালাতে দ্রুত আসা, জুমার সালাতে একটু এগিয়ে চলে আসা। জুমার সালাতে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ সাক্ষী। এই মসজিদে যারা আসে বা অন্যরা যারা দাওয়াত দেয় বলে শুনেন, এই মসজিদে গেলে কিন্তু 11:30 আগে যেতে হবে, আর নাহলে ভিতরে জায়গা পাবেন না। তো যারা জুমার নামাজে প্রথম প্রহরে চলে আসে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা উট কুরবানি পেশ করে। এই হাদিস আপনারা জানেন। দ্বিতীয় প্রহরের যারা তারা গরু কুরবানি পেশ করলো, তৃতীয় প্রহরের একটা বকরি কুরবানি পেশ করলো, চতুর্থ প্রহরে যে আসলে মানে সব কমছে আর কি, মর্যাদাটা কমছে, সে যেন একটা মুরগি কুরবানি পেশ করলো। আর পঞ্চম প্রহরে যে আসে সে যেন একটা ডিম কুরবানি দিল। এটা হলো মর্যাদার আগমন। এরপরেও যারা আসে তাদেরও কিন্তু জুমা হবে, তবে ওই যে মর্যাদার স্ট্যাটাসের ডায়েরিতে যে নামটা উঠবে ওইখানে আর এই 5 গ্রুপ ছাড়া বাকিদের নাম উঠবে না। এই জন্য জুমায় আমরা আগে চলে আসবো। তাহলে এই ফজিলতটা পেলাম। আর একটা ফজিলত, ওইটা কি জানেন? ওইটি আজকে শোনাচ্ছি, ওইটাই শোনাচ্ছি। আরেকটা ফজিলত হলো জুমার দিনে যদি আগে চলে আসেন তাহলে জুমাও পড়ে গেলেন, উটও কুরবানি দিয়ে গেলেন, আর একটা হজ উমরাও নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাদিস শুনেন, সাহাল বিন সাআদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীজি ইরশাদ করেছেন, ইন্না লাকুম ফি কুল্লি জুমাতিন হাজ্জাতুন ওয়া উমরাতুন। ইন্না লাকুম ফি কুল্লি হাজ্জাতিন ফি কুল্লি জুমাতিন হাজ্জাতান ওয়া উমরাতান। তোমাদের প্রতিটা জুমার মধ্যে হজ এবং উমরা আছে। তো এখন নবীজি ব্যাখ্যা দিয়ে দিলেন, ফাল হাজ্জাতু আল হাজিরু লিল জুমআ, ফাল হাজ্জাতু আল হাজিরু লিল জুমআ। যে হজ কি? হজ হলো এই যে রৌদ্রের মধ্যে কষ্ট করে দ্রুত যে জুমার নামাজে চলে আসলা, এইভাবে কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে জুমা পড়ে গেলা, এইটার কারণে তুমি একটা হজের সব পেয়ে গেলা। ওয়াল উমরাতু ইনতিযারুল আসরি বাদাল জুমআ, জুমার নামাজের পর থেকে যে আবার আসরের নামাজের অপেক্ষা করলা, এইটা হলো তোমার উমরা। অতএব আমরা জুমা পরে চলে যাব, এর অর্থ এটা না যে জুমা যেহেতু পড়ছি আজকে আর মসজিদেই যাচ্ছি না, এরকম যেন না হয়। আবার আসরের অপেক্ষা করব, তাই একটা উমরার সব পাওয়া গেল। আর দ্রুত এসে কষ্ট করে যদি জুমার নামাজ পড়ে যাই তাহলে একটা হজের সব পাই গেল।